হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সুস্থ আছেন, সেফলি আছেন, সব রুলস অ্যান্ড রেস্ট্রিকশন মেনে চলছেন। তো যাই হোক, আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম দুপুর থেকে। দুপুরবেলা এই যে আমি ইফতারের জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আজকে ইফতারে একটু অল্প পরিমাণ কাঁচা আমের জুস তৈরি করব। তো তার জন্য কাঁচা আম নিয়ে নিলাম। আমগুলো ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে অল্প একটু পানি দিয়ে একটা বাটির মধ্যে নিলাম। তার মধ্যে 2টা মরিচ প্রথমে দিয়েছি, পরে আরও একটা মরিচ দিয়েছিলাম। একটা লেবু, যেহেতু লেবুটা একটু বড় ছিল আর আমের পরিমাণ কম, সেহেতু আমি লেবুগুলার অল্প, খুবই সামান্য গায়ের যে সবুজ অংশটা ওটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে। আর সামান্য হাফ টেবিল স্পুন না, সরি, হাফ টি স্পুন বিট লবণ আর হাফ টি স্পুন নর্মাল যে সল্ট যেটা আমরা খাই আর কি, ওটা। আর হচ্ছে সামান্য পুদিনা পাতা আর 1 টেবিল স্পুন পরিমাণ চিনি, এগুলা দিয়ে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো ওই যে লেবুটার দিলাম, যে লেবুটার যে গায়ের সবুজ অংশটা দিলাম, ওটা বেশি দেওয়া যাবে না। আবার সাদা অংশটা দিলে কিন্তু তেতা হয়ে যাবে, লেবুর রস টস দেওয়া যাবে না। তো যাই হোক, এই যে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এই যে গ্লাসে আমি সার্ভ করলাম। তো এটা ফ্রিজে রেখে দিব, সন্ধ্যাবেলায় খাবো। আর এটাতে যদি আমি এখনই বরফ দিয়ে রাখি তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। সুতরাং যখন খাবো, কেউ যদি চায় তো বরফ ইউজ করতে পারে। তো আমার বাসায় যেহেতু সবাই অসুস্থ, একটু গলা টলা ব্যথা আছে, এই কারণে আর আমি বরফ ইউজ করলাম না। আর খাওয়ার আগে বরফ দিতে হবে। খাওয়ার মানে আগে থেকে দিয়ে রাখলে, ঘন্টাখানেক আগে যদি দিয়ে রাখা হয় তাহলে পানি ছেড়ে দেবে, জুসটা অত টেস্টি লাগবে না। যাই হোক, এটা কিন্তু খুবই সুন্দর রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এরকম একটা ড্রিঙ্ক ইফতারে হলে মাশাল্লাহ কোনো খাবার খেয়েই মানে অরুচি যেটা হয় সেটা হবে না। অনেক কষ্টের মাঝে, অনেক ব্যস্ততার মাঝে প্রত্যেকেই করে, তারপরে আমিও অনেক মানে অনেক কাজের মধ্যে 1 মিনিট আপনারা হয়তো বা 8-10 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু এই 8-10 মিনিটের ভিডিওটা করতে অনেক টাইম লাগে। আমি আমার সারাদিনের কাজের মধ্যে অল্প অল্প করে সময় বের করে আপনাদের জন্য ভিডিও করি। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে আপনাদের একটু হলেও উপকার হবে। তো যদি আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন, আরও আমাকে ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা দান করবেন। তো আশা করি সব সময়, সব পরিস্থিতিতে, সব সময় আমি আপনাদেরকে পাশে পাবো ইনশাল্লাহ। খুবই হেলদি একটা জুস। যেহেতু সামনে আস্তে আস্তে গরম আসছে, রমজান মাস চলে গেলে গরমে, দুপুরের যে গরমটা থাকে দুপুরবেলা, ওই গরমেও আপনারা এই জুসটা খেতে পারবেন। এটা খুবই রিফ্রেশিং একটা জুস, শরীরের জন্য খুবই হেলদি মাশাল্লাহ। আমরা তো রমজানে প্রায় দিন খাওয়ার ট্রাই করি, কিন্তু এখন যেহেতু গলা ব্যথার প্রবলেমে ভুগছি, এই কারণে বেশি খাওয়া হচ্ছে না। এই রমজানে আজকেই প্রথম তৈরি করলাম। তো যাই হোক, এবার আমি আমার নেক্সট প্রিপারেশনগুলো নিব আস্তে আস্তে। এই যে এবার আমি জিলাপি তৈরি করব। জিলাপির জন্য একটা ব্যাটার রেডি করব। তো একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন আর হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার না, সরি, বেকিং পাউডার না, কিন্তু বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডা নিলে ক্রিস্পি হবে, আর বেকিং পাউডার যদি ইউজ করি তাহলে হবে নরম, ফুলবে কিন্তু ক্রিস্পি হবে না। সুতরাং বেকিং পাউডার না, বেকিং সোডা নিতে হবে। তো যাই হোক, ওটার মধ্যে আমি অল্প অল্প করে পানি মিক্সড করে একটা থিকনেসটা আপনাদের নিজেদের কাছে বুঝতে পারবেন, ক্যামেরার লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছে না। তো একটা মানে একেবারে পাতলা না, আবার অনেক ঠিকও না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে অল্প অল্প করে পানি মিক্সড করে।
তো অল্প অল্প করে পানি মিক্সড করে আমি একটা ব্যাটার রেডি করে ওটা ঢেকে রাখছি। ততক্ষণ আমি অন্য কাজগুলো করব, যেহেতু আমি জিলাপিটা একটু পরে তৈরি করব, সেহেতু আমি ওটা ঢেকে রাখছি। তো এই যে আমি একটু পরে আসলাম, প্রায় 10 মিনিট পর আমি অন্য কাজ করে নিলাম এই ফাঁকে। তো 10 মিনিট পরে এই যে এটা একটা লিকুইড তৈরি হয়েছে। তো যাই হোক, এরকম থিকনেসটা আমি বোঝাতে পারছি কিনা জানি না, এই যে থিকনেসটা এরকম হবে। তো এটা আমার কাছে কোনো জিপলক বা পাইপিং ব্যাগ ছিল না, যার কারণে আমি এই ডোটা হচ্ছে একটা আটার প্যাকেটের মধ্যে নিয়ে জিলাপির শেপ দেওয়ার জন্য প্রিপেয়ার করব আর কি। তো এই যে জিলাপির এই ডোটার জন্য আমি একটা মগ নিব। মগ নিয়ে মোটা যে আটার প্যাকেট বা লবণের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট যাই থাক না কেন, একটু মোটা জাতীয় প্যাকেট নিলে ভালো হবে। সেই প্যাকেটের যে কোনাটা আছে, ওই কোনাটা আমি মগের মধ্যে ঢোকালাম। প্যাকেটটা একটু ভাঁজ করে ছোট করে নিতে হবে, তাহলে ওই ডোটা মানে ওই লিকুইড, যেটা বারবার শুধু ডো বলে ফেলছে, ওই লিকুইডটা ঢোকাতে সুবিধা হবে। এই যে একটু কাছ থেকে দেখেন, এই যে এইভাবে ঢুকাচ্ছি। কি আপনাদের কাছে যদি কোনো সসের বোতল থাকে, যেটার সুন্দর একটা নজেল আছে, ওটা ইউজ করা যাবে। আবার বোতলের মুখ একটু ছিদ্র করে বেশ মানে যে শেপটা আপনারা দিতে চান বোতলের মুখে, সেই শেপটা দিয়ে নিলেও কিন্তু খুব সুন্দর আকারের জিলাপির শেপ হয়। তো আমি যেটা সবাই নর্মালি করতে পারবে আমি সেটাই দেখালাম, আমি ওগুলো আমার কাছে করাই আছে। তো আমি যেটা নর্মালি সবাই করতে পারে আমি সেটাই দেখালাম। বাইরের কেনাটা নিজের হাতেরটা মাশাআল্লাহ খারাপ হইলেও ভালো। তো এই যে জিলাপিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বাজারের জিনিস আর নিজের হাতের জিনিস, বাজারেরটা হয়তো বা টেস্টি হয় বাট অতটা হেলদি না। আর বাসায় আপনি যেটা তৈরি করবেন ওটা তো অনেকটাই হেলদি হবে, যেহেতু আপনি নিজেরা খাবেন। খারাপ যেটা হয় সেটা তো অবশ্যই করবেন না। এই যে পরেরটা যা হচ্ছে তাও একটু ভালোই হচ্ছিল। যাই হোক, এই যে জিলাপিগুলো ভাজা শেষ হয়ে গেলে এগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে এই সাইড 10 সেকেন্ড ওই সাইড 10 সেকেন্ড ডুবিয়ে উঠাই নেব। আর চিনির শিরাটা করছিলাম হচ্ছে 1 কাপ চিনি দিয়ে, তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চিনিটা উঠলাই, মানে চিনির পানিটা ভালো মতো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর আমি ওই জিলাপিটা এই সাইড ওই সাইড 10 সেকেন্ড করে রেখে উঠাই ফেলছি। বেশি সময় রাখা যাবে না, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। তো তার পরের ব্যাচটা এই যে আবার ভাবছিলাম পরেরটা প্রথমটা পর সেই জিলাপির তেলের মধ্যে আমি কিছু বেগুনি, আলুর চপ এগুলো ফ্রাই করে নিলাম। আর এই যে হাফ মুন পাইটা ছিল আমি যেটা ফ্রোজেন করে রাখছিলাম, ওটাই সেই তেলের মধ্যে ফ্রাই করলাম। তারপরে এই যে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি টেবিলে। ইফতারের টাইম হয়ে গেল। এই যে আমার বাবুও বসছে আমাদের সাথে, ইফতার করবে টুপি মাথায় দিয়ে। সে তার বাবার সাথে মোনাজাত করছে, আল্লাহর কাছে দোয়া করছে। এই যে আমরা ইফতার রেডি করে ফেলেছি, আমরা ইফতার করব। এই যে সিম্পলভাবে যা আর কি আমরা বাঙালিরা ইফতারে খাই সেটাই, ছোলা, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, একটু ফ্রুটস ছিল, ওটা টেবিলে দিতে মনে নাই, শুধু পেয়ারাটাই দেওয়া হয়েছে, কাঁচা আমের জুস আরও আছে ব্লেন্ডারের জগে, সেটা দেওয়া হয়নি যেহেতু ওই জুসটা ইফতারের সময় খাবো না, ওই কাঁচা আমের জুসটা খাবো হচ্ছে যে জিলাপিটা তৈরি করেছে ওটা কিন্তু আমি না, আমার বোন তৈরি করেছে। আর তৈরি করতে যেয়ে ওই যে ওর হাতও পুড়ে গিয়েছে একটু তেল দিয়ে। ওই যে আমরা চা খাচ্ছিলাম ইফতার করার পরে, ইফতারে তো ও এখনও সেই ইফতারের পর এটা ও সেই কাঁচা আমের জুসটা খাচ্ছে।
তো ওই যে ওর হাতে একটু স্যাভলন ক্রিম লাগাই রাখছে, তেল লেগে পুড়ে গিয়েছে ওর হাতটা, জিলাপি তৈরি করতে যে হালকা তেল ছুটে লাগছিল। তো এই যে চা করে নিলাম, আমরা 3 জন খাবো, বাচ্চা খাবে না তো চা, আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড চা খাবো। তো যাই হোক, চাটা পান করলাম, চা তো আর খাওয়া যায় না, পান করে নিলাম। চা পান করার পরে এই যে আমার বোন একটা সিক্রেট একটা ফেভারিট ফেস প্যাক রেডি করছে। এই ফেস প্যাকটা মুখের জন্য, স্কিনের জন্য খুবই ভালো, আমার তো পার্সোনালি খুবই পছন্দের, ওরও পছন্দের, আমাদের ভালোই কাজ হয়, আপনাদের কেমন হবে জানি না। তো যাই হোক, এর মধ্যে অ্যালোভেরা জেল নিয়েছে, অ্যালোভেরা জেলের মধ্যে খুব সামান্য পরিমাণ মতো আর কি কফি পাউডার দিয়েছে, সেটা দিয়ে ভালো করে মিক্সড করে এই যে একটা লিকুইড মতো তৈরি করে নিয়েছে। এটা পুরো মুখে রেখে, মানে পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, ব্লেন্ড করতে হবে আর কি। ব্লেন্ড করে শুকানো পর্যন্ত ওয়েট করে ধুয়ে ফেলবেন।